اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য মসজিদে আগেভাগে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু আগামীকাল ইয়ৌমে বদর 17ই রমজান, সেটাকে উপলক্ষ করে আমি সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছিলেন যখন তোমরা হীনবল ছিলে, দুর্বল ছিলে। কাজে আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। রমজানের আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ তাআলা বলছেন, আমি রমজানের রোজা ফরজ করেছি যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন। যুদ্ধের ময়দানে আল্লাহ সাহায্য করছেন, এই সাহায্যের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করো? তাকওয়া অবলম্বন করো। আল্লাহর যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তাকওয়া অর্জন করা, তাকওয়া অবলম্বন করা, এটা হলো সবচেয়ে বড় আমল। রমজানকে আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। সেই রমজান মাসেই ইসলামের প্রথম সশস্ত্র জিহাদ যুদ্ধ, যেটা অসম যুদ্ধ যেটাকে বলা যায়, এই অসম যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আল্লাহ তাআলা সেই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই যুদ্ধের অংশগ্রহণের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিয়েছেন। সেখানে আমার নবীজি বলেন, তোমরা সেই জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। এমন জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যেটার প্রশস্ততা হলো আসমান জমিনের সমান। এই কথা যখন শুনলেন, সাহাবীদের মধ্যে হযরত উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে উঠলেন, বাহ বাহ, কি চমৎকার কথা। আমার নবীজি জিজ্ঞেস করলেন, তুমি বাহ বাহ কেন বললে? তখন হযরত উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন এত সুন্দর একটা কথা বলেছেন। আপনি বলেছেন যারা এই যুদ্ধের দিকে অগ্রসর হবে জেহাদের ময়দানে, তাদের জন্য জান্নাত, এমন জান্নাত রয়েছে যেটা আসমান জমিনের সমান। সেটা শুনে আমি শাহাদাতের তামান্না, সেই জান্নাতের তামান্না আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। সেজন্য বেতাহাশা আমার অন্তর থেকে, মুখ থেকে বাহ বাহ শব্দটি বের হয়ে গেছে। আমার নবী বলছেন, অবশ্যই তুমি সেই সম্মান, সেই নিয়ামত লাভ করতে পারবে। এই কথা শুনে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কিছু খেজুর ছিল, তিনি তখন খেজুর খাচ্ছিলেন। সাথে সাথে সেই খেজুরগুলা আর খেলেন না, ফেলে দিলেন। তিনি বলছেন, আমি যদি এই খেজুরগুলা খাই তো অনেক দেরি হয়ে যাবে। আল্লাহর নবী যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি এই খেজুরগুলা খেয়ে শেষ করতে তো অনেক সময় লাগবে। তিনি খেজুরগুলা ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং বীরত্বের সাথে লড়াই করে হযরত উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করলেন। ঘটনাটা ছোট, কিন্তু এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয়। সেটা কি? সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতিটা কথাকে হীরা মণি মুক্তার চাইতে বেশি দাম দিতেন। আমরা তো এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দিই। তারা অন্তর থেকে আমার নবীর বাণীকে বিশ্বাস করতেন। সেজন্য তারা সফল কামও হয়েছেন। কিয়ামত পর্যন্ত তাদের নাম স্বর্ণাক্ষরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন।
এই যুদ্ধের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অসম যুদ্ধ, আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল ফেরেশতার নেতৃত্বে 5000 এবং হযরত মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে 500, জিব্রাইলের নেতৃত্বে 500 এবং মিকাইলের নেতৃত্বে 500, মোট 1000 ফেরেশতা পাঠালেন। ফেরেশতাদের কাজ তো যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ যাকে আল্লাহ রুকু করার জন্য বলেছেন তিনি কিয়ামত পর্যন্ত রুকু করবেন, যাকে তাসবিহ পড়ার জন্য বলেছেন তিনি কিয়ামত পর্যন্ত শুধু ওই তাসবিহ পড়বেন, যাকে আল্লাহ সিংহা নিয়ে দাঁড় করে রেখেছেন তিনি কিয়ামত পর্যন্ত ওই সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর কোনো কাজ নেই। যাকে আল্লাহ তাআলা দুরূদ শরীফের জন্য সৃষ্টি করেছেন সে শুধু দুরূদ শরীফ পড়বে। যাকে আল্লাহ দুনিয়ার জমিনে কারা দুরূদ শরীফ পড়ছেন তাদের তালিকা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সে কিয়ামত পর্যন্ত শুধু সেই কাজই করবে। কোনো ফেরেশতাকে আল্লাহ জিহাদ করার জন্য সৃষ্টি করেনি। কিন্তু আল্লাহর নবী যখন দোয়া করলেন তখন জিব্রাইল এবং মিকাইল ফেরেশতার নেতৃত্বে 1000 ফেরেশতা বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওই জিহাদ শেষে সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন কাফেরের উপর আমাদের তরবারি উত্তোলন করি, তরবারি নামানোর আগে দেখি ওই কাফের কাত হয়ে গেছে, কারণ ফেরেশতারা মারছে এবং ফেরেশতারা কিভাবে মারবে তারা তো জানে না। স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কোন জায়গায় আঘাত করবে সেটা শিখিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় পরওয়ারদিগারের নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরি দান করলেন যে আমি তোমাদিগকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজারো ফেরেশতার মাধ্যমে। হাজারো ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব। একদিন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অসংখ্য সাহাবী, এই সাহাবীদের মধ্যে সবচেয়ে আফজল কারা? আমার নবীজি উত্তর দেন, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে আফজল সাহাবী হলো যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীজির এই সাহাবীদের এমন ফজিলতের কারণে ওলামায়ে কেরাম বলেন, আপনি যখন দোয়া করবেন তখন যদি বলেন হে আল্লাহ বদরি সাহাবীদের উসিলায় আপনি দোয়া কবুল করুন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন। আপনি যখন দোয়া করবেন দোয়া কবুল হচ্ছে না, তখন দোয়ার মধ্যে অনেকগুলা দোয়া কবুলের উপায় আছে, তার মধ্যে একটা উপায় ওলামায়ে কেরাম বলেছেন বদরি সাহাবীদের উসিলা দিয়ে দোয়া করা। সেজন্য আপনারাও যখন দোয়া করবেন বদরি সাহাবীদের উসিলায় দোয়া করবেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আসমানের মধ্যে যত ফেরেশতা আছে তাদের মধ্যে সবচেয়ে আফজল ফেরেশতা কারা? আমার নবী বলেন, কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে ওই ফেরেশতাদের মধ্যে যে সমস্ত ফেরেশতা, যে 1000 ফেরেশতা আল্লাহ তাআলা বদরের ময়দানে জিহাদের মধ্যে পাঠিয়েছেন তারাই হলো শ্রেষ্ঠ। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বদরের যুদ্ধ করে, আর আসমানের ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে সাহায্য করে। সেজন্য বদরের যুদ্ধের অনেক তাৎপর্য এবং শিক্ষণীয় আমাদের মধ্যে রয়েছে, আমাদের জন্য রয়েছে। আমার নবীজি ইরশাদ করেন হাদিসে কুদসি, ইফআলু মা শি'তু ফাইন্নী কাদ গাফারতু লাকুম। বদরি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যা খুশি তাই করো। আল্লাহ তাআলা বলছেন তোমরা যা খুশি তাই করো, কারণ তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর জমিনে আর কাউকে এমন কথা বলে নাই, কোনো নবীকেও এরকম বলে নাই, যা খুশি তাই করো, কোনো নবীকেও বলে নাই। কিন্তু বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা যা খুশি তাই করো, তোমাদেরকে তো আমি মাফ করে দিছি। এত বেশি ফজিলত বদরের যুদ্ধের, কারণ এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের মূলত ভিত্তি স্থাপিত হয়েছে। পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানদের কোমর শক্ত হয়ে গেছে। তো যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের শাহাদাতের তামান্না, এটাই ছিল সবচেয়ে বড় শক্তি। একটা বলেছি আমি তাকওয়া, আর একটা হলো শাহাদাতের তামান্না। তাদের মৃত্যুর ভয় ছিল না, মরলে শহীদ, মরার সাথে সাথেই জান্নাত, সেই বিশ্বাসটা তাদের ভিতর, সে আকীদাটা ছিল। সেজন্য যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে
অল্প সংখ্যক বেশি সংখ্যকের উপর বিজয় লাভ করত মুসলমানরা। উহুদের যুদ্ধের সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিয়ে হয়েছে, স্ত্রীর সাথে অবস্থান করা অবস্থায় জিহাদের ডাক যখন এসেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় যুদ্ধের মধ্যে চলে গেছেন। জিহাদের পর উহুদের যুদ্ধের মধ্যে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, সেখানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ওনার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমার নবী বলেন, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা আসমান এবং জমিনের মাঝে রূপার পাত্রে রাখা পানি দিয়ে হানজালাকে গোসল করাচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। হানজালাকে কেন ফেরেশতারা গোসল করালেন, এই রহস্য উদ্ঘাটনের জন্য সাহাবায়ে কেরাম হযরত হানজালার ঘরের মধ্যে গেলেন, তার বিবিকে জিজ্ঞেস করলেন। তার বিবি বলেন, তিনি জিহাদের ডাক আমার নবীর পক্ষ থেকে যুদ্ধের আহ্বান যখন শুনলেন, তিনি তার গোসল ফরজ হয়েছিল, গোসল করার ধৈর্য ধরেন তিনি গোসল ছাড়াই নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতার মাধ্যমে আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করছেন বেশিরভাগ যুবক ছিলেন। তার মধ্যে হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন ল্যাংড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। ওনার সন্তান, 3 জন সন্তান জিহাদে যাচ্ছেন। আমর বিন জামু বলেন, হে আমার সন্তানরা, তোমরা আমাকেও সাথে নিয়ে যাও, শাহাদাতের তামান্না। আমর বিন জামু বলেন, আমি। সন্তানরা বলেন, বাবা আপনি তো হাঁটতেও পারেন না ভালো করে, আপনি কিভাবে যুদ্ধ করবেন? তখন আমর বিন জামু তার সন্তানদেরকে বলেন, হে আমার সন্তানরা, আমাকে ধরে ধরে আমার নবীর কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাতের তামান্না বেশি, আমি চাই এই জিহাদের মধ্যে শাহাদাত বরণ করে আমি জান্নাতের মধ্যে ল্যাংড়ায় খোরাই খোরাই হাঁটবো। আমি এখানে যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা আমি এই যুদ্ধের মধ্যে শরিক হয়ে শাহাদাত বরণ করব এবং জান্নাতের মধ্যে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো। আল্লাহ রসুল ওনার এই আকাঙ্ক্ষা দেখে, আবেগ দেখে তাকে অনুমতি দিয়ে দিলেন এবং হযরত আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করে শাহাদাত বরণ করলেন। তখন আমার নবীজি বলেন, আমি দেখতে পাচ্ছি হযরত আমর বিন জামু জান্নাতের মধ্যে তার সেই ল্যাংড়া পা দিয়ে হাঁটছে, তবে আল্লাহ তাআলা তার সেই খোঁড়া পাটাকে জান্নাতের মধ্যে শুদ্ধ করে ঠিক করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন আকাঙ্ক্ষা ছিল তাদের, জিহাদের ময়দানে যাওয়ার, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করার, সেই জিহাদের ময়দানে ইস্তেকামত থাকার এবং শাহাদাতের পেয়ালা পান করার। মুতার যুদ্ধের মধ্যে আমার নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 3 জন সেনাপতির নাম ঘোষণা করা মানে একজন সেনাপতির দায়িত্ব পালনকালে শাহাদাত বরণ করবেন, 2য় জন দায়িত্ব নেবেন, 2য় জন শাহাদাত বরণ করলে 3য় জন দায়িত্ব নেবেন। এটা ইশারা, আমার নবী বুঝাতে চাচ্ছেন যে এখানে যার নাম প্রথমে বলা হয়েছে সে শাহাদাত বরণ করবে, দ্বিতীয়বার যার নাম বলা হয়েছে সেও শাহাদাত বরণ করবে। সাহাবায়ে কেরাম সকলে পরিষ্কার বুঝে গেল এই যুদ্ধটা অনেক কঠিন হবে, কারণ এটাও ছিল অসম যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে যেমন 313 জন আর 1000 জনের মধ্যে সশস্ত্র সাথে নিরস্ত্রেদের সাথে যুদ্ধ হয়েছিল, সেখানে যেভাবে আল্লাহ মুসলমানদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে বিজয় দান করেছেন, মুতার যুদ্ধের মধ্যেও একই ঘটনা ঘটেছে। রোমান সৈন্য ছিল 1 লক্ষ, তারও অধিক, আর মুসলমানরা ছিল মাত্র সংখ্যায় 3000। আমার নবীজি সেনাপতি নিযুক্ত করলেন। তাদের মধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2য় নম্বর সেনাপতি। প্রথম ছিলেন জায়েদ রাদিয়াল্লাহু, আমার নবীর পালক পুত্র। 2য় জনের নাম দিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর কাছে গেলেন, বিবিরে, আল্লাহর রসুল আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, জীবনে যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। সন্তানদেরকে জড়িয়ে ধরে কান্না করলেন, তাদের কাছ থেকেও বিদায় নিলেন। সাথে সাথে বিবি দুহাত তুলে দিলেন, হে আল্লাহ, আপনি আমার স্বামীকে গাজী হিসেবে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে তরবারি ছিল, ওই তরবারির বাঁট দিয়ে বিবির হাতের মধ্যে
আঘাত করলেন, বলে যে উল্টা দোয়া করিও না, উল্টা দোয়া করিও না। আমার নবী আমার নাম মাঝখানে রেখেছেন, এটার অর্থ হলো আমি চিরতরে তোমাদের কাছ থেকে বিদায় নিতে এসেছি। আল্লাহ যদি আমাকে শাহাদাতের পেয়ালা দান করেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে। হে বিবি, আমাকে চিরতরে বিদায় দাও। সেটা বলার সাথে সাথে সন্তানরা কান্না শুরু করে দিলেন। এটা বলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পিছনে ফিরে তাকান নাই। সন্তানরা পিছন থেকে বাবা বাবা বলে ডাক দিচ্ছেন, কিন্তু হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করেন নাই, যুদ্ধের ময়দানে চলে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে তৃতীয় নম্বর ছিল হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি মাত্র সবে বিয়ে করেছেন, বাসর রাত হয় নাই। তার নাম যখন তৃতীয় নম্বরে আমার নবীজি ঘোষণা করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে তিনি বিবির কাছে গেলেন। বিবিকে বলেন, ও বিবি, এখনো পর্যন্ত তোমার চেহারা দেখি নাই। আমার নবী আমার নাম মুতার যুদ্ধের মধ্যে সেনাপতি হিসেবে রেখেছেন, হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। এটা বলে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে যাচ্ছেন, বিবির সামনে যায় না, বিবির চেহারাও দেখে নাই। তখন বিবি বলেন, হে আমার স্বামী, আপনি একটু ঘরের মধ্যে আসেন, আমি আপনার চেহারাটা একটু দেখতে চাই। তখন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি যদি ঘরের মধ্যে যাই তাহলে তোমার প্রেমের মধ্যে মজে যাওয়ার সম্ভাবনা আছে, আমার জেহাদে যাওয়া বিলম্ব হয়ে যাবে, তোমার প্রেমে মজে যাওয়ার সম্ভাবনা আছে। বিবি বলেন, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, শুধু আপনার চেহারাটা দেখতে চাই, যাতে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতি মুহাম্মদীর মাঝখান থেকে আমি আমার এই শাহাদাত বরণকারী স্বামীকে খুঁজে বের করতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু তবুও তিনি যান নাই, স্ত্রীর সামনে যান নাই। তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার সাথে আমার পরিচয় করিয়ে দিবেন, এখানে চেহারা দেখার প্রয়োজন নেই। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন জাহাদের জজবা ছিল তাদের মধ্যে, শাহাদাতের তামান্না ছিল তাদের মধ্যে। সেজন্য যে কোনো রণক্ষেত্রে সংখ্যায় কম হলেও মুসলমানরা সেখানে বিজয় লাভ করত। যদি তাদের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করতেন। তাদের মধ্যে শাহাদাতের তামান্না থাকলে আল্লাহ তাদেরকে বিজয় দান করতেন। মুসলমানরা বিজয় হওয়ার পিছনে সবচেয়ে বড় শক্তি যে আয়াতটি, সূরা বাকারার 154 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। তখনকার মুসলমানরা শাহাদাতের তামান্না নিয়ে জেহাদের ময়দানে যেতেন, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেন, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করতেন। এখনও যদি আমরা কোনো শত্রুর সামনে ইস্পাত কঠিন পাথরের মতো দাঁড়িয়ে যাই, তীর আসলে আমার বুকে পড়বে, পিঠে পড়বে না। সাহাবীদের ধর্ম ছিল শত্রুর তীর তরবারির আঘাত আমার বুকে পড়বে, আমার পিঠে কখনো পড়বে না, পালিয়ে যাব না যুদ্ধের ময়দান থেকে। সেই শক্তি, সেই সাহস, সেই মনোবল দেখে কাফেররা ভীত হয়ে যেত। মুতার যুদ্ধের মধ্যে মাত্র 3000 সৈন্য ছিল। তাদের সেই মনোবল দেখে, তাদের সেই ইস্তেকামত দেখে, শাহাদাতের তামান্না দেখে কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে গেছেন। এখনও পর্যন্ত মুসলমানরা যদি সেই শক্তি, সেই সামর্থ্য দেখাতে পারে, কাফের যত বড় শক্তিশালী হোক, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। গাজার ময়দানে আমরা দেখেছি তারা ইস্তেকামত ছিল, প্রতিদিন শিশু কন্যা সহ হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, কিন্তু তাদের এই ধৈর্যের কারণে, ইস্তেকামতের কারণে, শাহাদাতের তামান্নার কারণে আল্লাহ তাআলা গাজার ময়দানে মুসলমানদেরকে একরকম বিজয় দান করেছেন। যদিও এখনও পরিপূর্ণ বিজয় হয় নাই, যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে না ততক্ষণ মুসলমানদের বিজয় হয় নাই। বর্তমানে এখন আমরা দেখছি সেই ইরানের উপর, সে শিয়া কি সুন্নি আমি সেটা বুঝি না, আমি বুঝি কাফেরের সাথে মুসলমানের লড়াই হচ্ছে। তার আকীদা কি সেটা এখন দেখার বিষয় না। আমেরিকা, ইসরায়েল তারা এখন ইরানের মধ্যে হামলা করছে, সেই শিয়া বলে না, মুসলমান বলে হামলা করছে। মুসলমানের কাছে অস্ত্র থাকতে পারবে না, মুসলমান অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে শক্তিশালী হতে পারবে না। মুসলমান দুর্বল থাকতে হবে, মাথা নত থাকতে হবে। মাথা নত থাকলে সে ঠিক থাকবে, মাথা নত না করলে তাকে মেরে ফেলা হবে। এটাই হলো তাদের ধর্ম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের এই বৈশিষ্ট্য বারবার উল্লেখ করেছেন। এই ইহুদি সম্প্রদায় কমপক্ষে 300 জন নবী রসুলকে হত্যা করেছেন, আমার নবীকেও হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে।
খাইবারের জমিনের মধ্যে বিষ মিশ্রিত গোস্ত খাইয়ে আমার নবীকে বিষ ক্রিয়ায় আক্রান্ত করেছে। সেজন্য আমার নবী ইন্তেকালের পূর্বে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী সবসময় বলতেন, খাইবারের ইহুদিরা যে বিষ দিয়ে গোস্ত দিয়েছিল সেটার বিষ ক্রিয়ার যন্ত্রণা এখনও পর্যন্ত আমি ভোগ করি। এমনকি আমার নবীকে একটা বিচারিক কার্যক্রমে নিয়ে গিয়ে তারা একটা দেওয়ালের নিকটে, আমার নবী 10 জন সাহাবীকে নিয়ে গিয়েছিলেন, একটা দেওয়ালের নিকটে ছায়ার মধ্যে আমার নবীকে বসালেন এবং দেওয়ালের উপর উঠে ইহুদিরা বড় পাথর মেরে আমার নবীকে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু নবীজিকে ওহির মাধ্যমে সেটা এত্তালা করা হলো। নবীজি সেখান থেকে খুব দ্রুত ওই 10 জন সাহাবীকে নিয়ে সরে পড়েন। এভাবে বারবার আমার নবীকে হত্যা করার চেষ্টা করেছে এবং বনি ইসরায়েলের 300 জন নবীকে ইহুদিরা হত্যা করেছে। শুধু তারা নবীকে হত্যা করে নাই, যুগে যুগে মুসলমান অনেক নেতাদেরকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। আপনারা যদি ইতিহাস দেখেন, 1973 সালে সৌদি আরবের বাদশাহ ফয়সাল ওনাকে ষড়যন্ত্র করে বাতিজাকে ক্ষমতায় বসাবে বলে বাতিজার মাধ্যমে বাদশাহ ফয়সালকে 1973 সালে হত্যা করিয়েছে এই ইহুদি নাসারারা। 2003 সালে গণবিধ্বংসী অস্ত্র আছে বলে সাদ্দাম হোসেনকে হত্যা করেছে। 2011 সালে লিবিয়ার মুসলিম নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করেছে। 2024 সালে আপনারা একদম রিসেন্টলি যে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে, উনি তখন ইরানে ছিলেন, একটা জানাজার অনুষ্ঠানে এসেছেন। এবং সম্প্রতি আপনারা শুনেছেন এই সপ্তাহের মধ্যে 2026 সালে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করেছে। এভাবে তাদের হত্যার যেই সিরিজ, হত্যা নবী হত্যা থেকে নিয়ে সেটা তাদের তখন থেকে চলে আসছে। আরও কত হত্যা করবে তার কোনো ঠিক নেই। তো একটি হাদিস আমাদের জন্য খুবই, আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আল্লাহ রসুল বলেছেন, অচিরেই বিভিন্ন জাতি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্ত লোক যা দস্তারখানার উপর ঝাঁপিয়ে পড়ে খাবার খাওয়ার জন্য, সেরকম সমস্ত জাতিরা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সবাই মিলে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী যে কথা বলেছেন, এখন বর্তমানে সেটা হুবহু মিলে যাচ্ছে। দেখেন, সবাই একত্রিত, ইহুদি নাসারা সবাই একত্রিত আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, মুসলমানদের উপর। তখন একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানরা সংখ্যায় কম হবে? আমার নবী বলেন, না, মুসলমানরা সংখ্যায় অনেক হবে, সংখ্যায় কম হবে না, বরং তাদের সংখ্যা তো বেশি হবে, কিন্তু তারা সমুদ্রের ফেনার মতো হবে। তাদের ব্যাপারে কোনো ভয়, তাদের কোনো মূল্য মুসলমানদের কাছে থাকবে না, তাদেরকে খড়কুটার মতো মনে করবে। মিলতেছে কিনা দেখেন বর্তমান সমাজের সাথে, বর্তমান দুনিয়ার সাথে। এবং আল্লাহ তাআলা কাফেরদের অন্তর থেকে মুসলমানদের যে একটা ভয় ছিল, সেই ভয় দূর করে দিবেন। মুসলমানদেরকে কাফেররা আর ভয় পাবে না। সেটাকে আমার নবীজি ওয়াহান বলেছেন, আল ওয়াহান ঢুকিয়ে দিবেন মুসলমানদের অন্তরের মধ্যে। একজন সাহাবী বলেন, ফাকালা কায়লুন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? আমার নবী বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। মুসলমানদের অন্তরের মধ্যে যে ওয়াহান ঢুকবে সেটার অর্থ হলো দুনিয়ার মহব্বত এবং মৃত্যুকে ভয় পাওয়া। আগের জামানায় মুসলমানদের অন্তরের মধ্যে মৃত্যুকে ভয় ছিল না, তারা মৃত্যুকে বরণ করার জন্য সবসময় উদ্গ্রীব ছিল। কারণ তারা জানতো, শত্রুর সামনে যদি আমি দাঁড়িয়ে যাই, শত্রু যদি আমাকে হত্যাও করে, আমার এই মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। সে বিশ্বাস, সেই আকীদা, আল্লাহ রসুলের সেই বাণীর উপর তাদের 100% বিশ্বাস ছিল। এখন আমাদের সেই বিশ্বাস নাই, আমরা মৃত্যুকে ভয় পাই। আমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকেছে, দুনিয়ার লোভ আমাদের মধ্যে ঢুকে গেছে। সেজন্য কাফেরদের অন্তর থেকে আমাদের যেই ভয় ভীতি, সেটা দূর হয়ে গেছে। কাফেরদের সামনে আমরা এখন খড়কুটার মতো। তবে একটা খুশির হাদিস, যে আল্লাহ রসুল আরও বলেন, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। সেই যুদ্ধটা কি এখনকার যুদ্ধ, না পরবর্তীতে আরও যুদ্ধ হবে, সেটা আমি জানি না। হয়তো পরবর্তীতে ফাইনাল যুদ্ধ বাকি রয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে মুসলমানরা ইহুদিদেরকে মারবে, তখন ইহুদিরা গাছের পিছনে লুকাবে। ওই গাছ ডেকে ডেকে বলবে, হে মুসলমান আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে। দেওয়ালের পিছনে লুকাবে, দেওয়াল ডেকে ডেকে বলবে, দেওয়ালের জবান খুলে যাবে, দেওয়াল বলবে, হে মুসলমান আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। আমার নবী বলেন, তবে একটা গাছ তাদেরকে আশ্রয় দিবে। সে গাছের নামও বলে দিয়েছেন, সে গাছের নাম হলো গারকাত গাছ।
সেজন্য ইহুদিরা ইসরায়েলের মধ্যে যদি যান সেখানে দেখবেন, আপনারা ভিডিওতেও দেখবেন, গারকাত গাছ দেখলে দেখবেন যে তারা সেখানে এই গারকাত গাছের বাগান, রাস্তার দুই পাশে, ঘরের আঙ্গিনায়, যেখানে যেখানে পেরেছে সেই গারকাত গাছের বাগান করেছে তারা। এটা হলো ইহুদিদের গাছ। সেই গারকাত গাছ তাদেরকে আশ্রয় দিবে। বাকি সবাই ঘরের দেওয়াল পর্যন্ত বলে দিবে, তাদের জবান খুলে যাবে, হেই মুসলমান আসো, আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এই যে যুদ্ধ বারবার ইহুদিরা আগুন জ্বালায়, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা সেটা বলেছেন। বারবার যে ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়, এই যে বর্তমানে যে যুদ্ধটা শুরু হয়েছে তার এফেক্ট, যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু তার সবচেয়ে বড় এফেক্ট পড়েছে আমাদের দেশে। আমাদের দেশের মূল অর্থনীতির চালিকা শক্তি হলো মধ্যপ্রাচ্যের ইনকাম। আপনারা খবর নিয়ে দেখেন, অফিস আদালত বন্ধ, ব্যবসা বাণিজ্য যারা করে, আমাদের প্রবাসীরা যারা, সব বন্ধ। খোলা থাকলেও, খুলতে পারলেও কাস্টমার নেই, সবাই গর্তের ভিতর ঢুকে গেছে। খবর নিয়ে দেখেন, এমন ভীতিকর পরিস্থিতি। তো এটা সৃষ্টি করেছে কে? এই ইহুদি নাসারাই তো সৃষ্টি করেছে। মুসলমানরা তো আগে মারা নেই, তারাই তো সৃষ্টি করেছে। তো সেজন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা মায়েদার ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা আওকাদু নারান লিল হারব আতফাহা আল্লাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। তারা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন। যখনই এই ইহুদি নাসারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ সেই আগুন নিভিয়ে দেন। আমরা আশা করি এই যে আগুন তারা জ্বালিয়েছে, এই আয়াত যদি কার্যকর হয় তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ তাআলা এই আগুন আবার নিভিয়ে দিবেন। কারণ এটা জ্বালিয়েছে কারা? ইহুদিরা। আল্লাহ বলছেন তারাই আগুন জ্বালায়, আমি এই আগুন নিভিয়ে দিই। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন খুব দ্রুত এই যুদ্ধের আগুন নিভিয়ে দেন। সবাই বলেন আমিন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ফিতনা করে, অশান্তি করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। দুনিয়ার জমিনের মধ্যে এই অশান্তি সৃষ্টিকারী সবচেয়ে বড় যে জাতি সেটা হলো ইহুদি জাতি। সেজন্য আমার নবীজি তাদের থেকে পানা চাইতেন, তাদেরকে বদদুয়া করেছেন। তারা ইহুদিয়া দাজ্জালকে তাদেরকে মসিহ মানে, তারা মনে করে তাদের মসিহ, তাদের ত্রাণকর্তা আসবে, দাজ্জাল আসবে, তার নেতৃত্বে তারা বিশ্ব শাসন করবে, সেটা তাদের মিশন। সেজন্য দাজ্জালের জন্য তারা হাইকালে সুলাইমানের তৈরি করার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। আল্লাহর নবী সবসময় এই ইহুদি নাসারাকে লানত করতেন। বিশেষ করে শেষ বয়সে আমার নবীর সাখারাতের শুরুতে, আমার নবী দুনিয়া থেকে ইন্তেকালের শুরুতে বেশি বেশি এই বদদুয়াটা করতেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদা ওয়ান নাসারা, লানাতুল্লাহি আলাল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রসুল তাদের বৈশিষ্ট্য কি বর্ণনা করেছেন, তাদের জন্য বদদুয়া করেছেন। এখন আমরা তাদের জন্য কেন দোয়া করব? ইহুদি নাসারার জন্য কেন দোয়া করব? আমি অনেকে আছেন ইহুদি নাসারা ভক্ত, আমার মতো জুব্বা গায়ে দিছে, মাথায় পাগড়ি বাঁধছে, বেঁধে ইহুদি নাসারার পক্ষে কথা বলতেছে। আমার নবী আজীবন বদদুয়া করছে তাদের জন্য। আল্লাহ বলছে লা তাত্তাখিজুল আউলিয়া ইহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাকে আউলিয়া হিসেবে গ্রহণ করিও না। কোরআনের জায়গায় জায়গায় ইহুদি নাসারাদের কুকর্মের কথা আছে, আর আমরা ইহুদি ভক্ত হয়ে গেলাম। কেমন মুসলমান আমরা? এই দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য, যে দাজ্জালকে ইহুদিরা নিজেদের মসিহ মানে, সেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমার নবীজি প্রতিদিন এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মসিহে দাজ্জাল থেকে আমার নবী পানা চাইতেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে ইহুদি নাসারা এবং মুনাফিকদের জুলুম থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। শবে কদর কখন থেকে শুরু? আমার নবীজি বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরি আল আওয়াখিরি মিন রমদান। রমদানের শেষ দশকে বেজোর রাতসমূহে তোমরা শবে কদর তালাশ করো। সেই হিসাবে আগামী মঙ্গলবার দিবাগত রাত 10ই মার্চ, 12ই মার্চ, 14ই মার্চ, 16ই মার্চ, 18ই মার্চ, এই 5টা রাত শবে কদর তালাশ করতে হবে। সবচেয়ে আফজল হলো শেষের দশক, প্রত্যেক রাতেই শবে কদর তালাশ করা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি বলেন, শবে কদর গোপন কেন? ওনাকে প্রশ্ন করা হলো, তখন তিনি জবাব দেন, আল্লাহ নিজের সন্তুষ্টিকে সকল নেক কাজের ভিতর লুকিয়ে রেখেছেন, যাতে সব ধরনের নেক কাজ মানুষ করে। আল্লাহ নিজের গোস্বাকে, নিজের ক্রোধকে গুনাহের কাজগুলোর মধ্যে গোপন রেখেছেন, যাতে মানুষ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে।
আল্লাহ নিজের ওলিদেরকে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে রেখেছেন, যাতে সকল মানুষকে মানুষ সম্মান করে। আল্লাহ দোয়া কবুল হওয়াকে দোয়াসমূহের মধ্যে লুকিয়ে রেখেছেন। কোন দোয়াটা আল্লাহ কবুল করবেন সেটা আল্লাহ অনেকগুলো দোয়ার মধ্যে লুকিয়ে রেখেছেন, স্পষ্ট করে দেন নাই, যাতে মানুষ সব ধরনের দোয়া আল্লাহর কাছে করে। ইসমে আজমকে নিজের নামসমূহের মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছেন, যাতে সবগুলো নাম দিয়ে আল্লাহকে মানুষ ডাকে। সালাতুল ওস্তা সর্বশ্রেষ্ঠ মধ্যবর্তী নামাজ বলেছেন, সে মধ্যবর্তী নামাজ কোনটা সেটা আল্লাহ লুকিয়ে রেখেছেন, যাতে আল্লাহ মানুষ সব নামাজের এহতেমাম করে। মৃত্যুর সময়কে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যাতে বান্দা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ঠিক তেমনিভাবে শবে কদরকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, যাতে রমজান মাসের মধ্যে মানুষ শবে কদরের তালাশে বেশি বেশি ইবাদত করে। সুবহানাল্লাহ। তো আমার নবী এরপর আমাদেরকে কিছু হিন্টস দিয়েছেন যে শবে কদর কখন তালাশ করবে। বলেছে শেষ দশকে তালাশ করো, আবার বলেছে শেষ দশকের বেজোর রাতসমূহে তালাশ করো। তো বেজোর রাত, 5টা বেজোর রাত আমরা পাবো, সেই রাতসমূহে আমরা শবে কদর তালাশ করব। সেই বেজোর রাতসমূহে আমরা অন্তত শবে কদরের নিয়তে, আমরা তো শুধু একদিন পালন করব, মসজিদের মধ্যে আমরা এসে তা পালন করি, কিন্তু অন্যান্য দিন অন্তত 2 রাকাত নামাজ পড়বেন শবে কদরের নামাজের নিয়তে। আরবের একজন শেখ কয়েকটা আমলের কথা বলেছেন, 5টা আমল বিশেষ করে শবে কদরের রাত, বিশেষ করে শেষের 10 দিন। বলেছে শেষের 10 দিন তুমি প্রত্যেক রাতে একটা টাকা সদকা করো, তাহলে তুমি যদি, কোন রাত তো আমি জানি না, তো আমি শেষের দশকে প্রত্যেক রাতে যদি আমি একটা টাকা খরচ করি, আল্লাহ রাস্তায় দান করি, তাহলে যেদিন শবে কদর হবে আমি 83 বছর 4 মাস 1000 মাস 1 টাকা করে দান করার সওয়াব পাবো। অন্তত 2 রাকাত শবে কদরের নিয়তে নামাজ পড়ো, তাহলে শবে কদর তোমার নসিব হয়ে যাবে। 1000 মাস তুমি 2 রাকাত নামাজ করার সওয়াব পাবে। এশারের নামাজ এবং ফজরের নামাজ এই শেষের 10 দিন অত্যন্ত গুরুত্বের সাথে জামাতের সাথে পড়ো। 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে 1 খতম কোরআনের সওয়াব পাবে, যেটা যদি শবে কদর হয়ে যায় তাহলে 1000 মাস কোরআন খতমের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। একবার দুরূদ শরীফ পাঠ করো, তাহলে 1000 মাস দুরূদ শরীফ পাঠের সওয়াব পাবে। প্রতিদিন শেষের 10 দিন প্রতিদিন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যেই দোয়াটি আমার নবীজি শিক্ষা দিয়েছেন আয়েশা সিদ্দিকাকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি প্রতিদিন পড়ো, তাহলে শবে কদরের দোয়া তোমার নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী মঙ্গলবার থেকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, এবং বিশেষ করে সেই দিন আসরের নামাজের, সূর্য ডুবার আগে আসরের নামাজের পর, বা আসরের নামাজের আগেও ঢুকতে পারেন, আসরের নামাজের পরে এতেকাফ যারা করবেন তারা মসজিদে চলে আসবেন আগামী মঙ্গলবার। আল্লাহ রব্বুল আলামিন এতেকাফকারীদের যেই মর্যাদা দিয়েছেন, এতেকাফকারীদের জন্য আল্লাহর ঘরকে পরিষ্কার করার জন্য 2 জন জলিলুল কদর নবীকে আল্লাহ বলেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই ওয়াস সুজুদ। যারা তাওয়াফ করবে, যারা এতেকাফ করবে, তাদের জন্য তোমরা এই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। সেজন্য এতেকাফকারীদের নিয়তে, এটা আল্লাহর হুকুম, এতেকাফ থাকার আগে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা একটা সুন্নত আমল। এতেকাফ আমাদের নবীজির সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনের মধ্যে কোনো বছর এতেকাফ বাদ দেন নাই। অন্যান্য সুন্নত আমল মাঝে মধ্যে বাদ দিতেন, কিন্তু এতেকাফ কোনোদিন তিনি বাদ দেন নাই। এবং আল্লাহ রসুল ইরশাদ করেন, মান আ'তাকাফা ফি রামাদানা কানা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজান মাসে 10 দিন এতেকাফ করবে, সে 2টি হজ এবং 2টি ওমরার সমপরিমাণ সওয়াব বা নেকি অর্জন করতে পারবে। এই এতেকাফে যখন আসবেন তখন মনে করবেন আমি শবে কদর তালাশ করতে এসেছি, আল্লাহকে রাজি করতে এসেছি, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে এসেছি। সেজন্য গল্প গুজব না করে, দুনিয়াবি কথাবার্তা না বলে, মোবাইলে ব্যস্ত না হয়ে, হাসাহাসি না করে ইবাদতে মগ্ন থাকবেন। না হয় ঘুমান। আপনি এতেকাফে ঢুকেছেন, ঢুকার পরে আপনি যদি ঘুমান সেটাও ইবাদত। আপনি যদি নাস্তা করেন, খাবার খাচ্ছেন সেটাও ইবাদত। ইফতার করছেন সেটাও ইবাদত। তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। যদি জিকির আজকার করার মানসিকতা না থেকে পরে ঘুমান, তবুও বেহুদা গল্প গুজব, গীবত, মিথ্যা চগলখুরি এসব কথা থেকে বেঁচে থাকবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল কালামুল
মুবাফিল মসজিদে মাকরুহুন ইয়াকুলুল হাসানাত, মসজিদের মধ্যে জায়েজ কথা বলাও, কথা যে কোনো কথা জায়েজ আছে, কতগুলো হারাম কথা আছে, কতগুলো মাকরু কথা আছে, কিন্তু জায়েজ বা মোবা কথা বলা এটাও মাকরু, এবং এগুলা নেকিগুলাকে গ্রাস করে ফেলে। আপনি যত বেশি দুনিয়াবি কথাবার্তা বলবেন তত আপনার নেকি খেয়ে ফেলবে। সেজন্য মসজিদে এসে দুনিয়াবি কথা থেকেও বেঁচে থাকার চেষ্টা করবেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, আদ্দাহাকু ফিল মসজিদে জুলমাতুন ফিল কবরে, মসজিদের মধ্যে হাসাহাসি করা কবরের মধ্যে অন্ধকার নামিয়ে আনবে। আপনি মসজিদে যত বেশি হাসাহাসি করবেন কবরের মধ্যে তত অন্ধকার হবে। সেজন্য এতেকাফে যারা আসবেন তারা হাসাহাসি করবেন না, বেহুদা কথাবার্তা বলবেন না। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ধর্মীয় বই পুস্তক, এসবের মধ্যে এবাদত, নফল এবাদত, তাহাজ্জুদ নামাজ, এসবের মধ্যে সময় অতিবাহিত করার চেষ্টা করবেন। যেহেতু আপনি এতেকাফে ঢুকেছেন সেহেতু আপনি পুরা সময়টা এবাদতের মধ্যে কাটাচ্ছেন, আপনার দোয়া কবুল হবে। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বদরি সাহাবীদের উসিলায় ক্ষমা করুন। বদরি সাহাবীদের উসিলায় আল্লাহ তাআলা যুদ্ধের আগুনকে নিভিয়ে দিন। তাদের রুহানি ফয়েজ আমাদেরকে দান করুন। তাদের উসিলায় আমাদের সকল এবাদত, সকল মকসুদগুলো পূরণ করুন। এবং আগামী 10, 12, 14, 16, 18ই মার্চ শবে কদর তালাশ করার তৌফিক দান করুন। এবং যারা এতেকাফে আসবেন তাদেরকে সহি সালামতে এতেকাফ মধ্যে এসে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।